একটা রাষ্ট্রের তিনটা অঙ্গ থাকে, একটা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি। এই তিনটা অঙ্গের সমন্বয়ে একটা রাষ্ট্র গড়ে ওঠে। এই লেজিসলেটিভ বা আইনসভা দেশে কি আইন হবে সেটা নির্ধারণ করে। এক্সিকিউটিভ সেই আইন অনুযায়ী দৈনন্দিন কাজকর্ম চালায় এবং পলিসি নির্ধারণ করে। তবে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পলিসি নির্ধারণ করে আইনসভা বা পার্লামেন্ট। কারণ এক্সিকিউটিভ আইনসভার পাশ করা আইন দিয়া চালাইতে বাধ্য, দেশ চালাইতে। এক্সিকিউটিভ কখনোই নিজে আইন বানাইতে পারে না, এমনকি কোনো সভ্য দেশে আদালত বা জুডিশিয়ারিও আইন বানাইতে পারে না, বা পারার কথা না। আদালতের বিচারকেরা যদি নিজেরাই আইন বানায়, সেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় জুডিশিয়াল অ্যাক্টিভিজম। এই জুডিশিয়ারি কাজ হইতেছে এক্সিকিউটিভ যাতে নিজের এখতিয়ার বা জুরিসডিকশনের অতিক্রম করিয়া অর্ডার জারি করতে না পারে সেটা দেখা। এর সাথে দেশে আইনসভা দিয়ে পাশ করা আইনের উপরে ভিত্তি করে বিভিন্ন কেসে সেই আইন অনুযায়ী রুলিং দেওয়া, আর দেশের সেই আইন অনুযায়ী ফৌজদারি এবং দেওয়ানি বিভিন্ন মামলার কার্যক্রম পরিচালিত করা, এটাই হইতেছে জুডিশিয়ারির কাজ। এখন আওয়ামী লীগ বিগত 15 বছর দেশে ফ্যাসিজম আদালতের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা করেছে। এটা মাহমুদুর রহমান কিন্তু বলে, খাইলকের মতো দালাল প্রধান বিচারপতি দিয়ে হাসিনা নিজের ইচ্ছা মতো যা খুশি রুলিং জারি করায়, আওয়ামী লীগের সমালোচনা করা, যাকে তাকে আদালত অবমাননার মামলা দেওয়া। এই দেশে আদালত এখন ঠিক কী কাজ করে তা বোঝার জন্য আইন পড়তে হয় না, পত্রিকার ফেসবুক স্ক্রল করলেই চলে। মানুষ ভাবে আদালত বিচার করে না ভাই, এই আদালত ইতিহাস লেখে, এই আদালত পোস্টার বানায়, কবিতা লেখে, স্লোগান বানায়, পাঠ্য বই সম্পাদনা করে, ক্রিকেট টিম নির্বাচনে মত দেয়, আদালত রুল দেয় 15ই আগস্ট হইবে শোক দিবস, 7ই মার্চ হইবে জাতীয় ঐতিহ্য, জয় বাংলা হইবে জাতীয় স্লোগান, স্বাধীনতার ঘোষক হইবে শেখ মুজিব। কেউ যদি প্রশ্ন তোলে যে এগুলি কি বিজ্ঞাপন, ওটা কি অ্যাড এজেন্সি, তখন কয়া হবে আপনি নিশ্চয়ই রাজাকার। স্কুলে কি পড়ানো হবে আদালত ঠিক করে দেয়। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু কত পাতা জুড়ে থাকবে সেটাও রুল দিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে, গার্ডেনের নাম কি হবে, হাসপাতালের নাম কি হবে, সব জায়গায় আদালতের নাক ঢুকে। এমনই একটা আদালত। আর এই আদালতের বিচারপতি আমাদের সাথে পলিটিক্স করেছিল। ওই কইছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, ওই কইছিল এ না ওর ভাই আবার এমপি ছিল আওয়ামী লীগের। এমনকি একবার তো আদালতে রিট হয়, বাংলাদেশ ক্রিকেট টিম কেন মুশফিককে নিতেছে না, কেন তামিম বাদ। ভাগ্য ভালো আদালত বলেনি কে ওপেনিং করবে, কে শেষ ওভারে বল করবে। ধর্মের ব্যাপারেও আদালত কিন্তু বলে যে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, ভাস্কর্য থাকবে। তো আদালত এখন ইসলামিক স্কলার আর ইতিহাসবিদ দুইটাই। অথচ এসব সিদ্ধান্ত একটা সভ্য রাষ্ট্রে আদালতের এখতিয়ারে থাকারই কথা না। এসব সিদ্ধান্ত রাষ্ট্রে হয় আইনসভা নেয়, অথবা এক্সিকিউটিভ বিভাগ আইনসভা দ্বারা এম্পাওয়ার্ড হয়ে নেয়। এই কয়েকদিন আগে আমাদের অ্যাটর্নি জেনারেল বলছে যে হাইকোর্ট চাইলে যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে। ব্যাপারটা শুনতে খুব অদ্ভুত শোনালেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরো ঘটনাটা লিগ্যাল। বাংলাদেশের 72-এর সংবিধান একটা বিস্ফোরা ধারা ঢোকানো আছে, যার দ্বারা এম্পাওয়ার্ড হইয়া আদালত বা হাইকোর্ট যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে, যা খুশি তাই করতে পারে। এটা হইতেছে সংবিধানের 102 নম্বর আর্টিকেল। এই বিস্ফোরা আর্টিকেল বাংলাদেশে বিচারকদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম করার রাস্তা তৈরি করে দিছে। আর এই এই সমস্ত ডক্টর কামাল হোসেনের যে বাল্ব কিছু বুঝে না, উই ওর গুমুত সামলাইতে পারে না, ব্যাপার পরে থাকে। সত্যি কথা, মিথ্যা কথা কইতেছি না। এবং এইটা দিয়ে এম্পাওয়ার্ড হয়ে হাসিনা তার আমলে মুদল আদালত দিয়াই তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। কি আছে আর্টিকেলে, আসেন দেখি। এই আর্টিকেলের ফলে যে কেউ, যে কোনো আইনজীবী যা ইচ্ছা যা খুশি সেটা নিয়ে হাইকোর্টে রিট করতে পারে। হাইকোর্ট বেঞ্চ সেই রিটের উপর ভিত্তি করে যা খুশি তাই রুলিং জারি করতে পারে। কি বিচিত্র একটা দেশ, তাই না? মাঝে মাঝে অনেক উকিল সরকারকে বিভিন্ন কাজ করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠায়, অন্যথায় সে 102 ধারার ভিত্তিতে হাইকোর্টে রিট করার হুমকি দেয়। খালি সরকারকে না, অনেক বদমাইশ উকিল এটা ব্যবহার করে অসংখ্য মানুষকে, সাধারণ মানুষকে হয়রানি করে, যারা কোনোভাবে একটা ব্যাপারে ইন্টারেস্টেড পার্টি না। সেই সমস্ত ব্যাপারে বদমাইশ উকিলরা বিভিন্ন হাস্যকর আইনি নোটিশ পাঠায় 102 আর্টিকেলের উপরে ভিত্তি কইরা, এবং আদালত সেটার উপর ভিত্তি করে রুলিং পর্যন্ত দেয়। এই ইন্টারেস্টেড পার্টি কি এটা একটু বুঝে নি। যে কোনো সভ্য দেশে কেবলমাত্র ইন্টারেস্টেড পার্টি কোনো ব্যাপারে মামলা করতে পারে। ইন্টারেস্টেড পার্টি বলতে আইনের ভাষায় বোঝানো হয় এমন কেউ যার উক্ত মামলার ফলাফলে সরাসরি স্টেক আছে বা সরাসরি গেইন অথবা লসের আউটকাম আছে। যেমন ধরেন কোন এক সংবাদপত্র লিখছে যে আমি এটা চোর, ধরেন আমি অমুক তারিখে অমুক জায়গায় অমুক লাগাইছি, চুরি করেছি, আমি জানি যে আমি লাগাই নাই, চুরি করি নাই, কিন্তু ওই সংবাদ প্রকাশের ফলে আমার মানহানি হয়েছে। কোন সভ্য দেশে মানহানির মামলা করার অধিকার একমাত্র আমার নিজেরই আছে। আমি এই মামলার একমাত্র ইন্টারেস্টেড পার্টি, বুঝছাও।
এই মামলার আউটকাম মানে ফলাফল একমাত্র আমার জিতা বা হারের সম্ভাবনা আছে। এখন যদি কুমিল্লার মোকলেস মোল্লা অথবা গোপালগঞ্জের উকিল হরিদাস পাল আদালতে গিয়ে মামলা করে যে অমুকের মানহানি অমুক করিছে, অথবা অমুকের বিরুদ্ধে এত টাকা ক্ষতিপূরণ দাবি করে আমি মামলা করেছি, ব্যাপারটা যে কত বড় হাস্যকর হয়ে উঠবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমার নামে এরকম মামলা করেছে, আমি নাকি হাসিনা শেখ মুজিবের অপমান করেছি, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি, এজনকে সিলেটে একটা মামলা করেছে, গোপালগঞ্জে একটা মামলা করেছে, কতগুলো। আমাকে সেদিন জিজ্ঞাসতেছে ঢাকার ডিসি যে দাদা আপনার নামে কি কি মামলা আছে, আমি বললাম আমি নিজেই জানি না রে ভাই, মাঝে মাঝে শুনেছি এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় মামলা আছে, কতগুলো মামলা আছে আমি গোনা বাদ দিছি। এরকম হাজার হাজার ঘটনা ঘটছে, মামলা হয়েছে, জেল পর্যন্ত হয়েছে, সেসব মামলার উপরে ভিত্তি করে। সত্যিই ছেলে কাজ কি বিচিত্র এই দেশ, অথচ এই ব্যাপারে সংস্কার করার কথা নিয়ে কোনো কেউ প্রপোজাল দেয় না। কারণ সব জায়গায় বলা হইতেছে দেশে এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনা লাগবে। কিভাবে লাগবে সে ব্যাপারে সংস্কার কমিশনের রিপোর্টে অনেক ভংজুং প্রস্তাব আছে। যেমন ধরেন কইছে হাইকোর্টের শাখা বাড়ানো লাগবে, তো হাইকোর্টের শাখা বাড়াইলে কিভাবে ভারসাম্য আসবে সেটার কোনো ব্যাখ্যা নাই। হাসিনার আমলে আদালত প্রত্যেকটা ব্যাপারে নাক গলায় হাসিনার ত্রাসের রাজত্ব কায়েম করতে সাহায্য করছে। কালামানিক সব জায়গায় নাক গলানোর বার এমনই বাড়ছিল যে লিগের স্পিকার আব্দুল হামিদ পর্যন্ত সেটাতে বিরক্ত হয়ে বলছিল বেশি বাড়াবাড়ি করলে জনগণ আদালতের বিরুদ্ধে উঠে দাঁড়াইতে পারে। এমনকি খালি এক্সিকিউটিভের ব্যাপারে নাক গলানো না, বিভিন্ন সময় দেশে কি আইন হওয়া উচিত কি হওয়া উচিত না সেটা পর্যন্ত আদেশ জারি করেছে। সংবিধানের স্পষ্ট লেখা থাকতে হবে আদালত বা জুডিশিয়ারি কোনোভাবে জুডিশিয়াল অ্যাক্টিভিজম করতে পারবে না। তারা কেবলমাত্র দেশে বিদ্যমান আইনের উপর ভিত্তি করে রায় দিতে পারবে। জনগণের যদি কোনো আইন পছন্দ না হয় অথবা কোনো আইন বানানোর ইচ্ছা হয় তাদেরকে তাদের এমপির সাথে কথা বলে সেই বিল সংসদে আনার ব্যবস্থা করতে হবে। সংসদ সদস্যদের মূল কাজ এলাকার উন্নয়ন করা না। এরা যে বলবে আমি আপনার এলাকার উন্নয়ন করে দেবো, এটা তার কাজ না, এটা কাজ পৌরসভার। পৌরসভার কাজ এমপিরে দিয়ে করায় না, তাদের মূল কাজ আইনসভার বিভিন্ন আইন নিয়ে আলোচনা করে ভোটাভুটি করে আইন বানানো। এই সাধারণ তথ্যটা দেশের অধিকাংশ মানুষ জানে না। আর একটা হাস্যকর অভ্যাস এই জাতির কাছে আছে, কিছু হলে সব কিছুতে আদালতে যায় মামলা করে দেয়। যেমন বিপ্লবের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে, এটা নিয়েও আদালতে মামলা করতে গেছিল পোলাপাই, আদালতে রিট করে। অথচ একটা রাষ্ট্রে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সেই রাষ্ট্রের আইনসভার, যারা ওই দলকে নিষিদ্ধ করে আইন করতে পারে অথবা সংবিধানে ওই দলকে নিষিদ্ধ করে দিতে পারে।